উস্তাদদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের দিনে রাতে আমাদের দর্শ দেওয়া, এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং তাদের দোয়ার বরকতে আজকে এই সাফল্য অর্জন করা আমার জন্য সহজ হয়েছে। কারো বয়স 50 তো কারোর বয়স 75, কেউ ব্যবসায়ী তো কেউ আবার সরকারি চাকুরিজীবী, কেউ বয়সের ভারে নুয়ে পড়েছেন, আবার কেউ সংসার জীবনের ঘানি টানছেন। এত কিছুর পরও সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে হয়েছেন নৈশকালীন মাদ্রাসার নিয়মিত ছাত্র। শিক্ষার প্রতি প্রবল আগ্রহ ও শিক্ষকদের প্রতি আনুগত্য অবশেষে এনে দিয়েছে চূড়ান্ত সাফল্য। বলছিলাম যশোরের অভয়নগর উপজেলার ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার আসুফা বয়স্ক শাখার প্রবীণ শিক্ষার্থীদের কথা, যারা 2025 শিক্ষাবর্ষে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া থেকে দাওরা হাদিস পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এই মাদ্রাসাতে আমি মাওলানা পড়ার জন্য এখানে ভর্তি হই। দীর্ঘ 8 বছর ধরে আমাদের প্রাণপ্রিয় উস্তাদদের অক্লান্ত ত্যাগ এবং পরিশ্রমের ফসল হিসেবে আমরা আজ কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসের সনদ আমরা লাভ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। দাদার বয়সী, আমার বাবার বয়সী এবং আমার সমবয়সী এরকম অনেকেই সেখানে পড়াশোনা করতেছেন। তো সেখানে দেখে আমি তো আসলে বাড়ি থেকে বের হয়ে আসছি পড়াশোনা করার জন্য। ওনাদেরকে দেখে আরও আমার ভালো লাগলো। আমার কোনো কিছুই আমাকে আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য হাসিল করা থেকে কোনো কিছুই আমার কাছে খুব কাছের মনে হলো। তো ওনারা খুব আলহামদুলিল্লাহ ওনারা খুব আন্তরিক ছিলেন। তো ওনাদের সাথে 2 বছর পড়াশোনা করেছি। পড়াশোনা করার পর তারপর আমি মাদ্রাসা ইয়াহুল আল ইসলামিয়ার যে মাদ্রাসা, সেখানে আমি গত বছর আমি পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে যে পরীক্ষা হয়েছিল সেখানে আমি পাশ করতে পেরেছি। সেখানে পাশ করার পর পরবর্তীতে হাইয়াতুল উলিয়া অর্থাৎ দাওরায়ে হাদিসের সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রির যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ওনাদের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। তো গত বছর আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি। ঈদের 3 দিন পর আমাদের রেজাল্ট বের হয়েছে। সেখানেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সহ আমরা 8 জন পরীক্ষা দিয়েছিলাম। আমাদের সকলকেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতিত্বের সাথে এবং খুব ভালো নম্বর পেয়ে আমাদেরকে পাশ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সম্প্রতি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার বয়স্ক শাখার সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী 75 বছর বয়সী আকরাম হোসেন সর্দার। তিনি জানান, শিক্ষা অর্জনের ইচ্ছা থাকলে বয়স কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। আমার দিলের ভিতরে আমি যখন সর্বপ্রথম তবলিগে জামাতের সময় লাগাই, তখন ইলম শেখার যে আমার ভিতরে একটা তলব ছিল, যে তলবটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছিলেন, এই তলবটা বহিঃপ্রকাশের এবং বাস্তবায়ন করার একটা সুযোগ আমি পেয়ে গেলাম। আর সেই হিসেবে আমি এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আর আমার উস্তাদদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের দিনে রাতে আমাদের দর্শ দেওয়া, এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং তাদের দোয়ার বরকতে আজকে এই সাফল্য অর্জন করা আমার জন্য সহজ হয়েছে। আমি এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার বয়স্ক শাখার অপর শিক্ষার্থী সার ও কয়লা ব্যবসায়ী এটিএম তরিকুল ইসলাম মিলন। তিনি জানান, ছোটবেলায় মা বাবার ইচ্ছে ছিল 9 ভাই বোনের মধ্যে একজন আলেম হবে, তবে তাদের সেই ইচ্ছে পূরণ হয়নি। শেষ বয়সে এসে মা বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। তো আমার আব্বার অনেক স্বপ্ন ছিল যে আমার বংশের একজন অন্তত ছেলে আলেম হোক। তো সেই হিসেবে উনি ছোটোবেলায় আমাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন। পীরবাড়ি মাদ্রাসায় আমাকে ভর্তি করেছিলেন অনেক ছোটোবেলায়, মাত্র আমি 2 দিন গেছিলাম। তারপরে যে কোনো কারণে হয়তো আমি আর যেতে পারিনি। তারপরে আমি জেনারেল শিক্ষা অর্জন করি, ডিগ্রি পাস করি। এরপরে সংসার জীবন, ব্যবসায়িক জীবন শেষ করি, চলতে থাকে। এর ভিতরেই আমার উস্তাদ হযরত মাওলানা মাসুমুল্লাহ সাহেব উনি এই ইহিয়াউল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো সেইখানে আমি সর্বপ্রথম ছাত্র হিসেবে এখানে ভর্তি হই। আমার দাখিল নাম্বার ছিল 1। বোধ হায়াতুল উলিয়ার এই যে সনদ, এটা অর্জন করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। চরম ব্যস্ততার মধ্যে সারাদিন রোগীদের সেবা দিয়ে সন্ধ্যার পর থেকে মাদ্রাসার নৈশকালীন ক্লাস করতেন ডাক্তার খান আলী আহমেদ। 65 বছর বয়সে তিনিও অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি সনদ। যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। কিছুদিন ক্লাস করার পর উস্তাদদের দৃষ্টি আমার প্রতি আকর্ষিত হয়।
কিন্তু কোনো এক কারণে আমি সেই মাদ্রাসা থেকে পালিয়ে আসি। সেই থেকে আমি আমার পরবর্তীতে 2 বছর পর আমার সেই উস্তাদের সঙ্গে দেখা হয় এবং উস্তাদ আমাকে বলেন যে তুমি ভালো ছিলে, যদি থাকতে হয়তো তোমার গোপদাড়ি ওঠার আগেই তুমি মৌলানা পাশ করে যেতে পারতে। সেই থেকে আমার অন্তরের ভিতরে একটা অন্তর্জালা শুরু হয়। পরবর্তীতে আমি সুযোগ খুঁজতে থাকি, যদি এরকম যদি কোনো প্রতিষ্ঠান পাই পরবর্তীতে আমি সেখানে ভর্তি হওয়ার সুযোগ হব। তো পরবর্তীতে 2017 সালে জনাব হজরত মাওলানা মাসুম বিল্লাহ দামাত বারাকাতুল সাহেবের তত্ত্বাবধানে একজাক তরুণ উদ্যমী আলেমগণের তত্ত্বাবধানে এই মাদ্রাসা ইহয়াল উলুম পরিচালিত হয়। উক্ত মাদ্রাসায় আতসুফা শাখা নামে এক বয়স্ক শাখা উনি চালু করেন। সেই শাখায় আমি সেখানে ভর্তি হই এবং আমি সকালে সরকারি হাসপাতালে চাকরি করতাম, বিকেলে রুগী দেখতাম, প্র্যাকটিস করতাম, সন্ধ্যার পরে গিয়ে আবার ওই মাদ্রাসায় ক্লাস করতাম রাত 10টা পর্যন্ত। সেখানে ক্লাস করে আমি সেই মাদ্রাসায় লেখাপড়া করে পরবর্তী এই দীর্ঘ 8 বছর লেখাপড়া করে আজ আমি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে জানাই হাজারো কোটি শুকরিয়া, ওস্তাদদের কাছে জানাই আমার বিনীত নম্র সালাম। তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমাদেরকে এই পর্যায়ে ওনারা পরিবর্তন করে নিয়ে যেতে পেরেছেন। ইহয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার বয়স্ক শাখা থেকে 8 জন শিক্ষার্থী দাওরা হাদিসের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। অদম্য ইচ্ছাশক্তি ও প্রবল আগ্রহ থাকলে বৃদ্ধ বয়সে এসেও যে শিক্ষা অর্জন করে আলেম হওয়া যায় তার অনন্য নজির স্থাপন করেছেন তারা, বললেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি ইসমাইল হোসাইন রহমানী। 2017 ইসাইতে প্রতিষ্ঠিত মাদ্রাসা ইহয়াউল উলুম আল ইসলামিয়া তার এই মাত্র 8 বছরের পথ চলায় মাদ্রাসাটি তার বহুমুখী কার্যক্রম, দ্বীনি কার্যক্রম পরিচালনা করছে, পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করে চলছে। বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আলহাজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ দামাত বারাকাতুহুমের সুনিবিড় তত্ত্বাবধানে এবং তার সরাসরি তত্ত্বাবধানে একঝাঁক নবীন ওলামা একরাম বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছেন। তারই একটি গুরুত্বপূর্ণ শাখা হলো আসসুফা বয়স্ক মাদ্রাসা। এই আসসুফা বয়স্ক মাদ্রাসার মধ্য দিয়ে নৈশকালীন সময়ে স্থানীয় পর্যায়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, ব্যবসায়ী, চাকুরিজীবী এবং দাওয়াত তাবলীগের সাথী সহ অসংখ্য দিনদার সাথী তারা আলেম হওয়ার জন্য ভর্তি হয়েছেন। বিশেষ করে গত শিক্ষাবর্ষে কওমি মাদ্রাসার 1445-46 হিজরি শিক্ষাবর্ষে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াতে বয়স্ক 5 জন শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। 2017 সালে শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার অদূরে 20 শতক জমির উপর ইহয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাওলানা মাসুম বিল্লাহ। বর্তমানে এই মাদ্রাসার অধীনে 8টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও 26টি মক্তব পরিচালিত হচ্ছে। লেখাপড়া করছেন 2000-এরও অধিক শিক্ষার্থী। নিয়মিত ছাত্রদের পাশাপাশি বয়স্ক শিক্ষার্থীরাও দ্বীনি শিক্ষা অর্জন করে সমাজ আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।